এসেছিল, আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না। আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে। যে হসপিটালে, যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে, তার ফিস শুধু শুনেছি 1 কোটি টাকা। ক টাকা? 1 কোটি টাকা শুধু ফিস। ঔষধ নিন না, আমরা তো ট্রিটমেন্ট করতে যাই 200 টাকা, 250 টাকা, 400 টাকা ফিস দিতে হয় না? তারপর তো এক গাদা ওষুধ আসে। আমি ডাক্তারদের খারাপ বলছি না, তবে আমার একবার, আমি কলকাতা যখন ছিলাম, থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে, তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আর প্রচণ্ড জ্বর। তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি। আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই, এই প্রসঙ্গে সেটা শুনুন। নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে সব কী সব বলে, ইউএসজি ফিউএসজি না ওইসব কী বলে, এইসব করলো, করার বলে বলছে পেটে পাথর হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো আমার আপারা ভাইয়া আমাকে তো খুবই ভালোবাসে, বলতে ঠিক আছে অপারেশন হবে, চো একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। সবই আল্লাহ পাকের ইচ্ছা। মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি, তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম, যে অপারেশনটা মাইক্রো করবো না বড় করবো। মাইক্রো করলে কদিন পরেই খেলতে পারবো, বিশ্বাস করুন। আর বড় অপারেশন মানে যেটা কাটা ছিঁড়া করে, তাহলে কদিন পরে হবে। সেও আমি জিজ্ঞাসা করলাম, যে নার্স এসেছিল, যে ম্যাডাম এইটা কতদিন হতে পারে, আমি জানি অপারেশন করতে হবে। তো আমাকে একদিন বলেছো একদিন পরে, 2-4 দিন, মানে ঘরে নিয়ে যায় 2-4 দিন পরে অপারেশন করতে হবে। আমি এটা বলার কারণ, এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল। তো ফিরে এসেছি, ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলাভাই, শিশুদের ডাক্তার শিয়াখালা বাজারে বলে চলো ওর কাছে নিয়ে যাবো, ওনার কাছে। শিশুদের ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছে। তার সাথে খুব একটু ভালো সম্পর্ক। তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন কি হয়েছে বাবু, আমি বললাম এই হয়েছে। তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে? 6-8 মাস ধরে এই ধরনের যন্ত্রণা জ্বর আসছে। আমি না এই 2-4 দিন হলো। বলছে আপনি কি করেন? আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা। তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল খেলতাম, দুটো ছাড়া আর কিছু ছিল না। যখন খেলাধুলা বললাম, তো বলছে কি খেলেন, কেমন প্র্যাকটিস করেন না করেন, আমি সব শুনলো। শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে। তখনও কিন্তু রিপোর্ট করায়নি আমার, 2টো ট্যাবলেট দিয়েছিল, একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে। আমি বলার কারণ, এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে, তাই না? একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে, ওই জান বেরিয়ে যাবে। 2টো ট্যাবলেট দিল, বললো 3 ঘন্টা না 2 ঘন্টা খেয়াল নাই, ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি 12-14 ঘন্টা আপনি মেপে আসবেন 3 দিন পরে। 3 দিন পরে গিয়েছি, বিশ্বাস করুন শরীরে আর কোনো যন্ত্রণা নেই, আর কিছুই নাই। উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি, বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনারা একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে নেবেন। তবে আমি ডাক্তারবাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না। বিশ্বাস করুন, ওই ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি, দিব্যি ঘুরছি। আমার বলার এটা বক্তব্য, ঔষধের বিষয়টা। মাত্র 2টো ট্যাবলেট দিয়েছিল, মাত্র 2টো ট্যাবলেট, একটা জ্বরের আর একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য। আজকাল ডেটে এত, তো চোখে ডাক্তারে গেছে 1 কোটি টাকা ফিস। শুধু আমরা 300-400 টাকা ফিস দিয়ে যাই। তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, তার ছিল টালির চালা, সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে। আর আমি যাকে বিশ্বাস করলাম, ভোটটা দিলাম, আমার চোখটা অপারেশন করবো, ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না। যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে, জানেন আপনারা? হ্যাঁ, এখানে এত মানুষ আছে জানেন না? আপনাদের বিধায়ক বলেনি? কেন বলেনি? শুধু 1,21,000 টাকা মাইনে নেবে। চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের, করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। ওতে রাজ্য সরকার ফ্রিতে এখন ব্যবস্থা করেছে। তবে একটু বলেও রাখি, এই ফ্রিতে গিয়ে মেটিয়াপুরে যে একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে, এও অভিযোগ আছে। আমি শুনিয়ে দিলাম ভাই। তখন বললে ভাইয়া আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করিয়ে আমার অমুকজন অন্ধ হয়ে গেছে। কারণটাও বলছি, যে ড্রপগুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি।
মানে ওখানে এত বড় অসভ্য বড়ের দলেরা মানুষের চোখ, এত গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয়। বুঝে আসছে ভাই কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন আপনি যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে, সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে, তাই না? কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে